নমস্কার বন্ধুরা, অনুরুদ্ধ কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও একবার রাজহাঁস রান্না হবে। এই যে রাজহাঁস নিয়েছি, সবাই এক জায়গায় বসে রাজহাঁস রান্না করে জমিয়ে খাওয়া হবে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। হাঁসটা এবার গরম জলের ভিতর দিয়ে দেব। একদমই ফুটান্ত জলের ভিতরে দিয়েছি। এই যে লোমা উঠে আছে, এবার গরম জল থেকে উঠিয়ে নেব। এই যে এবার খুব সহজে লোমা উঠে আছে, পরিষ্কার করে নেব। এত বড় একটা রাজহাঁস পরিষ্কার করতে বেশ অনেকটা সময় লাগলো। আর যেহেতু অনেক বয়স্ক হাঁস, তাই গায়ে কিন্তু তেমন খুঁটোও হয়নি। এই যে বন্ধুরা, হাঁস পরিষ্কার করা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে নিয়ে আসবো। ধুয়ে না নিলে মানে বোঝাই যাচ্ছে না কেমন পরিষ্কার হয়েছে। তবে গায়ে আর কিন্তু লোমা নেই, এখন ধুয়ে নিয়ে আসবো। এই যে বন্ধুরা, হাঁস পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর এই হাঁসটা পুড়িয়ে নেব। তো পুড়িয়ে নেওয়ার আগে হাঁসের গায়ে একটু হলুদ মাখিয়ে নেব। আসলে হলুদ মাখিয়ে পুড়িয়ে নিলে আর মাংসের গায়ে কোনো কালো দাগ পড়ে না। এই যে বন্ধুরা, হাঁসের গায়ে হলুদ মাখিয়ে নিয়েছি, এবার হাঁস পুড়িয়ে নেব। তো এই যে বন্ধুরা, কলার ছটা বেঁধে খড়ের আগুনে হাঁসটা পুড়িয়ে নিয়েছি। আর দেখুন, পুড়ানোর পর এই যে হাঁসের গা বেয়ে কিন্তু তেল পড়ছে, ভালোই তেল হয়েছে কিন্তু। আর এই যে হলুদ মাখিয়ে পুড়ানোর ফলে দেখুন হাঁসের গায়ে কিন্তু খুব একটা কালো হয়নি, দেখতেও সুন্দর লাগছে। তো এবার হাঁসটা কেটে নেব। রাজহাঁসের মাংস কিন্তু প্রচুর শক্ত। প্রথমে এরকম পাট পাট বের করে নেব। এই যে পাট পাট বের করে নিয়েছি, এবার কেটে নেব। যেহেতু হাঁসের মাংস, তাই একটু ছোট ছোট করে পিস করে নিচ্ছি।
তো এই যে বন্ধুরা সব মাংস পিস করে নেওয়া হয়ে গেছে। আর দেখুন একটা রাজহাঁসে কত মাংস হয়েছে। আর যেহেতু রাজহাঁসের মাংস খুব সহজে সিদ্ধ হতে চায় না, তাই একটু ছোট ছোট করে পিস করে নিয়েছি। এই যে এরকম সাইজের পিস করে নিয়েছি। তো বন্ধুরা এবার চলে যাব রান্নাঘরে। তো এই যে বন্ধুরা রান্না করতে চলে আসলাম। তো যেহেতু হাঁসের মাংস, তাই আমি প্রথমে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নেব, যাতে মাংসে কোনো প্রকার গন্ধ না থাকে। কড়াইতে জল দিয়ে উষ্ণ গরম করে নেব। এই যে হাতে শোয়ার মতো উষ্ণ গরম জল নিয়েছি। আর এই উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিলে হাঁসের মাংসে আর কোনো প্রকার গন্ধ থাকে না। ধুয়ে এভাবে জল চিপে তুলে নেব। কড়াইতে এই যে জল বসিয়ে দিয়েছি, মাংসের জল গরম হতে থাক। মাংসে কিছু মশলা মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরা বাটা, গোলমরিচ বাটা, ধনিয়া বাটা, শুকনা ঝাল বাটা, রসুনের কোয়া, সব মশলা একসাথে মিশিয়ে নেব। এই সব মশলাগুলো কিন্তু শিলপাটায় বেটে নিয়েছি। আমার কাছে মনে হয় মাংস রান্নায় গুঁড়া মশলা ব্যবহার খেতে একদমই ভালো লাগে না। আপনারা চেষ্টা করবেন যে কোনো মাংস রান্নায় বাটা মশলা ব্যবহার করতে। সব মশলা মিশিয়ে নিয়েছি। আর মাংসের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার মাংসে কিছুটা তেল দিয়ে দেব। মাংসের শুধু কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এই তেলটা কিন্তু অবশ্যই মশলা মেশানোর পরে দিবেন, কারণ তেল আগে দিলে মাংসের গায়ে মশলা লাগতে চায় না। এই যে গরম জলটা করে রেখেছিলাম, এটা এক সাইডে রেখে দেব, মাংস রান্না ঝোলের জন্য ব্যবহার করব। কড়াইতে তেল দিয়ে দেব। মাংস রান্নার জন্য কয়েক পিস আলু কেটে নিয়েছি, প্রথমে আলু ভেজে নেব। আর রাজহাঁসের মাংস রান্না করছি, রাজহাঁসের মাংস সিদ্ধ হতে যেহেতু অনেকটাই সময় লাগে, তাই আলুর পিছু একটু বড় বড় করে কেটে নিয়েছি, যাতে আলু গলে না যায়। হলুদ গুঁড়ো, মাংসের আলু একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিলে আলু খেতে কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। দিয়ে দেব রসুন বাটা, এটা তেজপাতা, গোটা গরম মশলা, শুকনা ঝাল বাটা, জিরা বাটা, গোলমরিচ বাটা, ধনিয়া বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মশলা থেকে ঘ্রাণ ছেড়ে দিয়েছে আর মশলাটাও হালকা ভাজা হয়ে গেছে। এবার মাংস দিয়ে দেব। যে কোনো মাংস রান্নায় শুধুমাত্র পেঁয়াজটা কিন্তু না বাটলেও চলবে, পেঁয়াজটা কুচি করে দিলেও হবে, কারণ পেঁয়াজটা তেলে দেওয়ার পর এমনিতেই গলে যায়। মশলার সাথে মাংস কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস কষানো যত ভালো হবে মাংস খেতেও ততই ভালো লাগবে।
মাংস থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। আর মাংস কিন্তু একটু বারবার নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচ থেকে পুড়ে না ওঠে বা লেগে না যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাংস এই যে রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তো রাত্রে বসে এক জায়গায় সবাই গরম ভাত দিয়ে মাংস খাওয়া হবে। মাংসের এই যে উপরে দেখুন তেল উঠে এসেছে, অর্থাৎ মশলার সাথে মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মাংসে একটু জল দিয়ে দেবো। আর এই জলটা কিন্তু আমি ঝোলের জন্য দিচ্ছি না, এই জল দিয়ে পুরো মাংসটা আরও একবার কষিয়ে নেব। ঘিরানোর জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। তো এই যে বন্ধুরা, মাংস কষানোর জন্য যে জল দিয়েছিলাম সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে। আর এই যে উপরে তেল উঠে এসেছে। আর মাংসের কালার দেখে দেখুন বোঝা যাচ্ছে যে মাংস খুব ভালো মতো কষানো হয়ে গেছে। তো এবার ঝোলের জন্য জল দিয়ে দেব। মাংস ডুবিয়েই জল দিয়েছি, যেহেতু রাজহাঁসের মাংস সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। এই যে ঝোল ফুটতে শুরু করেছে, এবার ভেজে রাখা আলু দিয়ে দেব। কাঠের জালে কিন্তু মাংস রান্নার স্বাদই আলাদা। চারিদিকে অন্ধকার হয়ে গেছে, মাংস সবকিছু কেটে কুটে গোছাতে গোছাতেই অনেকটা বেলা হয়ে গেছে। তো এই যে বন্ধুরা, ঝোল কিন্তু অনেকটাই কমে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেবো গরম মশলা বাটা, আলু মাংস সব কিছুই ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো এই যে বন্ধুরা, কষা কষা হাঁসের মাংস রান্না একদম রেডি। উপরে দেখুন তেল উঠে এসেছে, এবার নামিয়ে নেব।
এই যে বন্ধুরা, কষা কষা হাঁসের মাংস রান্না একদম রেডি। তো রেসিপিটি ফলো করে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কালারটা দেখুন কতটা সুন্দর হচ্ছে। তো বন্ধুরা, এই যে রান্না করতে করতে রাত হয়ে গেল, এখন গরম গরম ভাতে সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া হবে। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।